পবিত্র ঈদুল ফিতরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হয় এই শুভেচ্ছা বিনিময়। দীর্ঘদিন পর সপরিবারে দেশে ঈদ করার সুযোগ পেয়ে শুকরিয়া আদায় করেন তারেক রহমান। এ সময় জনগণের প্রত্যাশা অনুযায়ী আগামীর বাংলাদেশ গড়ার কথা জানান প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের দিন সকাল থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অপেক্ষা। উদ্দেশ্য প্রধানমন্ত্রীর সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়, যেখানে তারেক রহমানের সাথে ছিলেন তার সহধর্মিণী জোবাইদা রহমানও। আয়োজনের শুরুতেই তৈরি হয় বিশৃঙ্খলা। পরিস্থিতি সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় নিরাপত্তা কর্মীদের। এর মাঝেই প্রায় ঘণ্টাখানেকের ধরে চলে কুশল বিনিময়। প্রধানমন্ত্রীর সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করে উচ্ছ্বসিত মানুষ। তাদের প্রত্যাশা, প্রতিশ্রুতি অনুযায়ী আগামীর বাংলাদেশ গড়তে কাজ করবে বর্তমান সরকার। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা দেশ আমরা এই সরকার প্রতিষ্ঠা করব বলে আমরা বিশ্বাস করি। গণতান্ত্রিক যে নর্মসগুলো সেগুলো যাতে মেনটেন করা হয়। ওনার অ্যাক্টিভিটিসের মধ্যে যে পজিটিভ একটা ভাইব আমরা পাচ্ছি, সেটা নিয়ে আমরা অনেকখানি আশান্বিত। দীর্ঘদিন পর সপরিবারে দেশে ঈদ করার সুযোগ পেয়ে শুকরিয়া আদায় করেন তারেক রহমান। বলেন, শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করেছেন সারা দেশের মানুষ। জানান, জনগণের প্রত্যাশা অনুযায়ী আগামীর বাংলাদেশ গড়তে চায় সরকার। দেশবাসীর কাছে আমি অনুরোধ জানাবো যে আপনাদের সহযোগিতা যদি থাকে, ইনশাল্লাহ আপনাদের এই নির্বাচিত সরকার দেশকে আপনাদের চাওয়া অনুযায়ী দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। বিভিন্ন দেশের কূটনীতিক ছাড়াও প্রায় কয়েক হাজার মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে উৎসবমুখর পরিবেশে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। নিজ মাতৃভূমিতে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে ঈদ উদযাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সাধারণ মানুষের সাথে। তাদের প্রত্যাশা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে সামনের দিকে এগিয়ে নেবেন। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।